বিসমিল্লাহির রহমানির রহিম। গতকাল আমরা ক্লাসে আলোচনা করছি 184 পেজের 9.1 অধ্যায় ত্রিগোণমিতি। ত্রিগোণমিতির প্রাথমিক সূত্রগুলো আলোচনা করছিলাম, তার বাকি অংশ এখানে লেখা আছে এবং 6 নম্বর প্রশ্নে ক, খ এবং গ আলোচনা করছি। এখন আমরা আজকে আলোচনা করব 7 এবং 8। তাহলে এখানে দেখো, প্রথমে আমি সূত্র লিখছিলাম সাগরে লবণ অনেক বা অতি। তাহলে সাগরে লবণ অতি, তাহলে সাগরতে বুঝবো আমরা সাইন, লবণতে বুঝবো লম্ব, তাহলে অনেক বা হচ্ছে অতি, অতিতে বুঝবো আমরা হচ্ছে অতিভুজ। তাহলে কেউ যদি এখানে অনেক না লেখে, সে যদি বুঝতে না পারে যে এখানে অনেকটা কি, আবার অনেক বা অতি, অনেক মানে বেশি, তাহলে সাইন থিটা সমান লম্ব বাই অতি। তাহলে সাইনের বিপরীত সূত্র হচ্ছে কোসেক, কোসেক থিটা সমান অতিভুজ বাই লম্ব, শুধু উল্টে যাবে। একটা সূত্র মুখস্থ করলে দুটো হয়ে গেল, এটা হচ্ছে টেকনিক। দ্বিতীয় নাম্বার, কবরে ভূমি অতি। কবরে যখন মানুষকে মাটি দেওয়া হয় তখন তাকে অনেকগুলো মাটি চাপা দিয়ে দেয়, বেশি মাটি, অতি মানে বেশি। তাহলে এখন কবরতে হচ্ছে কস, ভূমিতে হচ্ছে ভূমি, কবরতে কস, ভূমিতে ভূমি, অতিতে হচ্ছে অতিভুজ। তাহলে কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। কোন স্টুডেন্ট যদি এটা মনে রাখে তাহলে সেক সে বের করতে পারবে। তাহলে সেক থিটা সমান কসের বিপরীত সেক, অতিভুজ বাই ভূমি, শুধু উল্টে দেবো আমরা। আবার আমরা কি করবো, ঠ্যাং লম্বা ভূত। ছোটবেলায় মা বাবার কাছে গল্প শুনছি যে ভূতের নাকি লম্বা ঠ্যাং থাকে। তাহলে ঠ্যাংতে হচ্ছে ট্যান, লম্বতে হচ্ছে লম্বাতে লম্ব, ভূতটি হচ্ছে ভূমি, শেষ। ট্যান থিটা, ট্যানের বিপরীত কট, কট থিটা সমান ভূমি বাই লম্ব। এখন এই কয়টা সূত্র থেকে আরো 6টা সূত্র হবে এখানে। তাহলে এখন দেখো সাইন থিটা, সাইনের বিপরীতে আছে কোসেক, তাহলে অনডিভাইডেড কোসেক। এখন যদি বাবা তোমাকে কেউ বলে, এটা যদি মনে থাকে তাহলে আরো একটা সূত্র তোমরা বের করতে পারবে, কোসেক। তাহলে COSEC কোসেক, কোসেক থিটা সমান অনডিভাইডেড, তাহলে এই সাইনটা নিচে চলে যাবে, সাইন থিটা। তাহলে দেখো, আমরা একটা সূত্র মুখস্থ করতে পারলে বাকি সূত্রটা আমরা পেয়ে গেলাম। দ্বিতীয় নম্বরে যদি তোমাকে বলা হয় এখানে cos থিটা আছে, COS cos, cos থিটা সমান 1 ডিভাইডেড cos এর বিপরীতে আমি এখানে লিখছি sec, তাহলে secটাকে আমি নিচে দেব SEC sec, sec থিটা। এখন যদি তোমাদেরকে কেউ বলে যে বাবা তুমি সেকের সূত্রটা বলো তো, তাহলে সেকের সূত্র এটা যদি তোমাদের মনে থাকে তাহলে সেকটা এখানে লিখবা, লেখার পরে 1 আছে 1 লিখবা, যে সূত্র বাম পাশে আছে ওটা নিচে দিবা, তাহলে cos থিটা। তাহলে একটা পড়লে আরেকটা হলো। এখন আরেকটা সূত্র তোমাদের আছে তৃতীয় নম্বরে, tan থিটা। তাহলে tan থিটা সমান এখানে লেখা আছে cot থিটা, তাহলে tan কে বলো এই cot কে ধরতে, তাহলে cot লিখলাম আমরা, cot উপরে একটা দেব 1। এখন হয়ে গেল সূত্র। এখন যদি তোমাদেরকে বলে যে cot এর সূত্র বার করো, তাহলে cot থিটা সমান 1 আছে 1, এই tanটাকে নিচে দাও, tanটাকে নিচে দেব। তাহলে একই ভাবে এই তিনটে সূত্র থেকে আমরা সবগুলো সূত্র কিন্তু লিখলাম। পরে আমরা দেখব এই সবগুলোরই একটা একটা করে সূত্র আছে, এর একটা, এর একটা, এর একটা, এর একটা, কিন্তু এই দুইজনের আরো একটা সূত্র আছে, tan থিটা সমান। তাহলে লক্ষ্য করবো আমরা tan এর শেষের অক্ষর হচ্ছে n, tan এর শেষের অক্ষর হচ্ছে n। তাহলে দেখবো কোনটার শেষের অক্ষর n আছে, সাইনের প্রথম অক্ষর n, শেষের অক্ষর n, এটা n নাই, এটা n নাই, এটা n নাই। তাহলে আমি লক্ষ্য করবো যে এটা শেষের অক্ষর n, এটারও শেষের অক্ষর n, এজন্য এখানে সাইনটাকে আমরা উপরে দেব। এখন নিচে কি লিখবো, নিচে লিখবো হচ্ছে আমরা সাইনের বিপরীত এই যে cos, COS cos থিটা। তাহলে tan এর সূত্র বের করার সোজা নিয়ম হচ্ছে tan এর শেষের দিকে n আছে, এজন্য সাইনের শেষের দিকে n আছে বিধায় সাইনটা উপরে cosটা নিচে। তাহলে tan এর আমরা দুটো সূত্র পেয়ে গেলাম। এখন যদি বলে cot, cot এর সূত্র সমান কি হবে, cot এর সূত্র আমাদের মনে নাই, এটারও এরকম করে টেকনিক বের করব। এর প্রথম অক্ষর আমাদের আছে cos, c আছে c, তাহলে এটার প্রথম অক্ষর c আছে, আর কোনটার প্রথম অক্ষর c আছে, এটার প্রথম অক্ষর c আছে, এটারও আছে, কিন্তু বড়টা না ছোটটা নেব cos। তাহলে উপরে নেব হচ্ছে cos, cos থিটা ডিভাইডেড sin, sin থিটা। অনেকেই মনে করে যে এটা আর এটা একই রকম, কাছাকাছি উল্টো পাল্টা করে ফেলে, পরীক্ষার সময় গুলে ফেলে। তাহলে আমরা কি করব, সোজা টেকনিকটা অবলম্বন করব যে tan এর শেষে n আছে, এখানেও n, sin ডিভাইডেড tan। আর cot এর প্রথম অক্ষর c আছে, এজন্য এখানে cosটা নেব, cos ডিভাইডেড sin। তাহলে কখনো আর ভুল হবে না, এভাবে যদি তোমরা পড়ো। আর চিহ্নটার নাম হচ্ছে থিটা, আর অথবা a দ্বারা প্রকাশ করা হয়, অঙ্কের ভিতরে a থাকে, থিটাও থাকে। তাহলে এইভাবে আমরা গতকাল 6 নম্বর অঙ্ক আলোচনা করছি, আজকে আলোচনা করব 7। তাহলে 7 অঙ্কটা অনেক সোজা, এখানে সূত্রটা দেওয়া আছে, অঙ্কের ভিতরে সূত্র দেওয়া আছে, এটা বাম পক্ষটা আমরা লিখছি, লিখে রাখছি। তাহলে এখানে দেখো SEC sec, সেকের সূত্র আমি নিচে cos কে ভাঙাবো, কই পাবো, তাহলে cos কে প্রশ্ন করব, cos এর সূত্রই sec, তাহলে 1 ডিভাইডেড কি, 1 ডিভাইডেড হচ্ছে sec। তাহলে দেখো এটা সূত্র আমি যেটা বললাম সেটা প্রমাণ আছে কিনা, cos এর সূত্র sec, তাহলে cos এর সূত্র আছে হচ্ছে 1 ডিভাইডেড sec, তার মানে সূত্রকে আর মুখস্থ করতে হচ্ছে না, এখানেই দেওয়া আছে sec, তাহলে 1 ডিভাইডেড sec মাইনাস
tan, তাহলে tan আছে tan। এখন আমি tan কে প্রশ্ন করব যে কটের সূত্র কই পাবো। tan এর সূত্র, কটের সূত্রটাই tan, 1 ডিভাইডেড tan। তাহলে সূত্র মুখস্থ করতে হলো না এটার মতো, এটাতে আমরা মুখস্থ করতে হলো না। তাহলে আমরা কি করব, sec sec আছে sec লিখলাম। এখন ছোটবেলায় পড়ছি এটা ভাগ, এই চিহ্নটা ভাগ, ভাগ চিহ্ন গুণ, তাহলে নিচের সংখ্যাটা যায় হচ্ছে উপরে, উপরের সংখ্যাটা যায় নিচে, মাইনাস tan আছে tan, tan এ ভাগ চিহ্ন গুণ, নিচের tanটা হচ্ছে উপরে দেব আমরা, আর 1টা দেব হচ্ছে নিচে। তারপর আমরা কি করব, sec আর sec গুণ করে দেব, তাহলে আমাদের sec স্কয়ার a মাইনাস tan tan গুণ করে দেব হচ্ছে tan স্কয়ার a। তাহলে sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান হচ্ছে 1। এই তো 7 এর ক করে দিলাম আমি, তোমরা বাসায় 7 এর ক নাম্বার করবা। তাহলে ঠিক এটা যেরকম করে করলাম আমরা, ক নাম্বার অঙ্কটা একই রকম। এখন 7 এর কটা একটু ব্যতিক্রম, যদি দেখো কোথাও দুটো করে অনুপাত ছিল, এবারে একটা অনুপাতের সাথে একটা অনুপাত, একের সাথে কোনো অনুপাত যোগ আছে, যুক্ত আছে, দুটো আলাদা আলাদা অনুপাত, তাহলে হয় সামনেরটা ভাঙাবো নয়তো বা পিছনেরটা ভাঙাবো। তাহলে এই ধরনের অনুপাত ভাঙানোর নিয়ম হচ্ছে হয় প্রথম শেষেরটা অথবা প্রথমটা ভাঙাবো। সূত্রটাও এখানেই দেওয়া আছে, সূত্র নিয়ে টেনশন করতে হবে না। প্লাস সাইন স্কয়ার আছে সাইন স্কয়ার এ, এটা এরকমই রেখে দিলাম। আমি বলছি প্রথমটা নয়তো বা দ্বিতীয়টা, তাহলে আমরা দ্বিতীয়টা ভাঙাবো। তাহলে 1 আছে 1 প্লাস কোসেক, কোসেকের সূত্র হচ্ছে এই যে এখানে যেটা দেওয়া আছে ওটাই আমি লিখবো, 1 ডিভাইডেড সাইন, 1 ডিভাইডেড সাইন স্কয়ার এ। তাহলে আমার কষ্ট করতে হলো না যে আমি সূত্র কোথায় পাবো, সূত্রটা এখানেই দেওয়া আছে। এরকম দুটো রেশিও, দুটো অনুপাত একের সাথে যুক্ত থাকলে ডান পাশেরটা ভাঙাবো, এবং সূত্রের ক্ষেত্রে কি করবো, এখানে যেটা আছে ওটাই নিচে 1 ডিভাইডেড দিয়ে লিখবো, সমান 1 আছে 1 প্লাস সাইন স্কয়ার এ প্লাস, এখন উপরে 1 আছে 1, এখন ভগ্নাংশ চলে আসছে। তাহলে আমি বলে দিয়েছিলাম তোমাদেরকে যে ভগ্নাংশ যদি থাকে তাহলে আমরা লসাগু করব, লসাগু। ভগ্নাংশ যদি থাকে তাহলে আমরা লসাগু করব। তাহলে সাইন আর 1 এর নিচে কোনো সংখ্যা নাই, 1 সাইন আর 1 এর লসাগু সাইন স্কয়ার এই হবে, কারণ 1 এর তো কোনো ভ্যালু নাই, ভেরিফিকেশন নাই। তাহলে সাইন স্কয়ার আর 1 এর লসাগু সাইন স্কয়ার, সাইন স্কয়ার আর 1 ডাইরেক্ট গুণ, তাহলে এখানে হবে সাইন স্কয়ার এ প্লাস, তাহলে আপনি যে সংখ্যা আছে 1 আর সাইন এর লসাগু সাইন স্কয়ার দ্বারা সরাসরি 1 কে গুণ, যেহেতু কোনো সংখ্যা নাই তাই সাইন স্কয়ার এটা, আর এই সাইন স্কয়ার যদি আমি বাদ দেই তাহলে আমার হাতের বাম হাতের উপরে থাকবে 1, তাহলে এই 1টাকে এখানে লিখব আমরা। এখন 1 ডিভাইডেড 1 প্লাস সাইন স্কয়ার এ, এই সংখ্যাটার কোনো পরিবর্তন নাই প্লাস, এখন আমরা কি করব, 1 আছে 1, আবার ভগ্নাংশের ক্ষেত্রে গুণ হয়, চিহ্ন ভাগ চিহ্ন গুণ হয়, নিচের সংখ্যা উপরে, উপরের সংখ্যা নিচে। তাহলে 1 আছে 1 লিখছি আমরা, ভাগ চিহ্ন গুণ, নিচের সাইনটাকে বলবো বাবা তুমি উপরে চলে যাও, উপরে দিলাম একে, উপরেরটাকে নিচে দেবো, তাহলে এখানে লিখবো হচ্ছে সাইন স্কয়ার এ প্লাস 1। তাহলে দেখো এটাও যেরকম এটাও একই রকম, দুটোর যদি একই রকম সংখ্যা থাকে তাহলে একটা লিখবো 1 প্লাস সাইন স্কয়ার প্লাস 1, দুটো একই রকম, প্লাসের বেলায় কোনো উল্টো পাল্টা নাই, সমস্যা নাই। 1 প্লাস সাইন স্কয়ার এ সাজায় লিখলাম। এখন এটা আর এটা আমার একই রকম, তাহলে আমার বাম হাতের উপরে থাকে, ডান হাতের উপরে থাকে হচ্ছে 1, এই যে 1 প্লাস আছে প্লাস দিলাম। এখন এইটা আর এই অনুপাতটা যদি বাদ যায় তাহলে উপরে থাকবে আমার সাইন স্কয়ার, তাহলে এই সাইন স্কয়ারটাকে আমি এখানে লিখবো সাইন স্কয়ার, তাহলে 1 প্লাস সাইন স্কয়ার দুটো একই রকম, তাহলে কেটে গেলে থাকবে আমাদের হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রমাণিত, এটা হচ্ছে রাইট হ্যান্ড